সম্মানিত প্রিয় দর্শক, আপনারা সকলেই অবগত আছেন যে সারা দেশ জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন। সাধারণ শিক্ষার্থীরা মাঠে নেমেছে তাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য। আমাদের দেশটা যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলে, সেই জন্য যে কারো অধিকার আছে বিক্ষোভ মিছিল সমাবেশের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানানো। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের ন্যায্য অধিকার আদায় করতে গিয়ে ছাত্রলীগ নামের অবৈধ সন্তানদের হাতে আমার ভাই আমার বোন জুলুম নির্যাতনের শিকার কেন এবং পুলিশ নামক জানোয়াররা আমার ভাইয়ের বুকে গুলি চালানোর দুঃসাহস কোথায় পেয়েছে, জাতি এগুলো জানতে চায়। আমরা আজ মাঠে নেমেছি কোটা সংস্কার বা সরকারি চাকরি পাওয়ার জন্য নয়, কারণ এদেশের ওলামাই কেরাম সরকারের গোলামি করে বাঁচতে চায় না। আমরা মাঠে নেমেছি আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আমার ভাইয়ের বুকে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে কেন, এর জবাব চাই। ছাত্রলীগ নামের কুত্তালীগদের এবং পুলিশ নামক জানোয়ারদের সাবধান করে দিচ্ছি, সাবধান হয়ে যাও। আর না হয় আফগানিস্তানের মোল্লারা যেইভাবে আমেরিকার কুকুরদেরকে কুত্তার মতো পিটিয়ে দেশ ছাড়া করেছিলেন, তোমাদেরকেও কুত্তার মতো পিটিয়ে বাংলার জমিন ছাড়া করা হবে ইনশাআল্লাহ। পুলিশ প্রশাসনদেরকে রাখা হয়েছে এদেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য, সরকারের গোলামি করার জন্য নয়। এদেশের মানুষের ঘাম চালানো ট্যাক্সের পয়সা দিয়ে আপনাদেরকে বেতন দেওয়া হয়, এদেশের মানুষের উপর, সাধারণ শিক্ষার্থীদের বুকের উপর গুলি চালানোর জন্য নয়। এমন জীবন লালন করিয়েন না যে জীবন নমরুদ ফেরাউনের মতো হয়ে যায়। তাহলে একটা সময় দেখা যাবে কুত্তার মতো লাশ হয়ে জমিনে পড়ে থাকবেন, জানাজা দেওয়ার মতো মানুষ খুঁজে পাবেন না। এমন যেন না হয় আপনার মৃত্যুতে সবাই খুশি হয়ে সোশ্যাল মিডিয়ার সব জায়গা থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ তোলে। এই জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, সাধারণ শিক্ষার্থীদেরকে সুন্দর শান্তিপূর্ণভাবে তাদের অধিকার আদায়ের সুযোগ করে দিন। আরেকটা ভাইয়ের উপর যদি, আরেকটা বোনের উপর যদি গুলি চালানো হয়, তাহলে তোমাদের সেই কালো হাত এই জাতি ভেঙে দিবে। কোটা নীতি বাতিল হোক, মেধাবীদের বিজয় হোক। জয় বাংলা, জয় মেধাবীরা।